হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে বানাবো আমি গুড় আম, আর এটাকে মিষ্টি আচারও বলা চলে। আর আমরা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির খুবই সামনে একটি আম বাগান আছে, সেইখানে থেকে নিজের হাতে আম পেড়ে নিয়ে চলে এসেছি। আর এই যে আম কাটাও হয়ে গেছে, এবারে দেখতে পেলে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন নিয়েছি। আর এই যে এখন কড়াই তেল দিয়ে দিলাম, তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম, এরপর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি আমগুলো দিয়ে দেবো। আর এই আমগুলো কিন্তু ভালো করে ধুয়ে কেটে জল ঝরিয়ে নিয়েছিলাম, একটু রোদ্রে দিয়ে দিয়েছিলাম, একটু শুকনো শুকনো হলে ভালো হয় সেই জন্য। তারপর এখন তেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাওয়ার পরে মেশানো হয়ে গেলে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দেব হলুদ। আর আবার একটু ভালোভাবে ভেজে নেব আমগুলো। ভালো করে ভেজে নিলে আমগুলো বেশ গোটা গোটা থাকবে, গলে যাবে না। আর এইদিকে কিন্তু আমার সঙ্গে ভয়েস ওভার দিচ্ছে আমার মাম্মামু, তাই তো? এই যে এখন নিয়ে নিয়েছি গুড়, আর গুড়টাকে ভালো করে আমি ছুরি দিয়ে ভেঙে ভেঙে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আমার কিন্তু কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছিল, কিন্তু সমস্যা নেই, গুড়টা গলে যাওয়ার পরে তো কমে যাবেই। নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছিল ওই আর কি। আর এই যে এখন গুড় গলেও গেছে, এখন অনেকক্ষণ ফোটাতে হবে। আমি একটু ঢাকা চাপাও দিয়েছিলাম যাতে আমগুলো ভালো করে সেদ্ধ হয় সেই জন্য। আর আমগুলো সেদ্ধ হয়ে গেলেই গুড়টা যাতে আমের ভেতরে চলে যায়, আর আমের ভেতরে না গেলে তো ভালো লাগবে না। অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু করতে হবে গুড় আমটা। এই যে বারবার ঢাকা চাপা দিয়ে দিয়েই করছিলাম। আর এই দিকে এখন আমি শুকনো কড়াইয়ে একটু মশলা তৈরি করব, ভাজা মশলা। আর ভাজা মশলাতে দেখতে পেলে প্রথমে একটু জিরে নিলাম আর একটু মৌরি ভালোভাবে ভেজে আর গুঁড়ো করে নিলাম। আর এই দিকে তো আম গুড়টা প্রায় রেডি হয়ে এসেছে। আর হয়ে যাওয়ার পরে এখন সব শেষে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, যেটা ভাজা মশলা করলাম সেটাই। ব্যাস, আর কিছুই উপকরণ আমার লাগছে না। এরপর একটু নেড়ে চেড়ে একটু রেখে দেব। বেশ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা কাঁচের পাত্রে রাখবো, যাতে আচারটা অনেক দিন ভালো থাকে। আর কালারটাও তো খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার তো রেডি। আর এই যে এখন কাঁচের পাত্রে ঢেলে নিলাম। বাই বাই।